মানে হিন্দুদের জন্য যত নিয়ম আর মুসলমানরা জিহাদিরা যত করবে তাদের তো কোনো নিয়ম নেই। যে পরিস্থিতির মধ্যে খুব কষ্ট লাগছে যে একজন সাধু গোমাতার জন্য জীবনে উৎসর্গ করেছে, তাকেও জিহাদিদের হাতে মরতে হয়েছে। তারপর আওয়াজ না ওঠাই তাহলে নিজেকে হিন্দু বলে স্বীকার করাটাই মানে একটা কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আজকে বৃন্দাবন ধামে আমাদের একজন সাধু, যিনি গোরক্ষক, রাধে রাধে, একটা বৃন্দাবন থেকে কষ্টদায়ক একটা নিউজ আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি। তো ঘটনা ঘটেছে, দুদিন হয়ে গেছে। তো আমি একজন সনাতনী হিন্দুত্ববাদী হয়ে যদি আমি আজকে এটা নিয়ে একটু প্রতিবাদ না করি বা সোশ্যাল মিডিয়াতে আওয়াজ না ওঠাই, তাহলে নিজেকে হিন্দু বলে স্বীকার করাটাই মানে একটা কষ্টদায়ক হয়ে যাচ্ছে। আজকে বৃন্দাবন ধামে আমাদের একজন সাধু, যিনি গোরক্ষক ছিল, মানে গোমাতাদেরকে রক্ষা করতেন জিহাদির হাত থেকে। ওনার এজ কমসে কম 65-66 এরকম হবে, একজন সাধু। আমি স্ক্রিনে ছবি লাগিয়ে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। ওনাকে চন্দ্রশেখর, হিন্দিতে বলে ফারজা বাবা নাকি, মানে ওই হাতের মধ্যে আমাদের যখন ভগবান পরশুরামের হাতে যেরকম একটা কুড়াল রয়েছে, কুড়াল বাংলাতে যেটা বলে, এরকম একটা কুড়াল নিয়ে উনি চলতেন। আর ওনার বার্সনাতে যেতে একটা জায়গা রয়েছে কোচি, ওখানে ওনার গোশালা রয়েছে। তো আমাদের ভারতবর্ষে হিন্দুদের রাষ্ট্র হয়েও যেখানে 80% হিন্দু রয়েছে, সেখানে গোমাতারা এখনও সুরক্ষিত নেই। গোমাতাদেরকে হত্যা করা হচ্ছে, গোমাতাদেরকে জিহাদিরা কেটে খাচ্ছে, মুসলমানরা কেটে খাচ্ছে। কিন্তু আমাদের সরকার, আমাদের রাজনৈতিক নেতা, তারা কিছুই কিন্তু ব্যবস্থা নিচ্ছে না। এবং আমাদের হিন্দুত্ববাদী যারা ভাই বন্ধুরা রয়েছে, তারা প্রতিবাদ করে, তারা গোরক্ষা করে, কিন্তু অবশেষে তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। যেটা সরকারের কাজ, যেটা সরকার করার কাজ, সেটা আমাদের হিন্দু ভাইরা করছে, কিন্তু তারা যদি আবার প্রতিবাদ করতে যায় তাহলে তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। তো হিন্দুরা আর কবে বুঝবে, আর কবে হিন্দুরা একত্রিত হবে? তো ঘটনাটা কি হয়েছে, প্রতি রাত্রে উনি মানে জিহাদিরা যখন টাক ভর্তি করে গোমাতাদেরকে নিয়ে যায়, তখন অনেক হিন্দুত্ববাদী গোরক্ষা দল রয়েছে যারা রাত জেগে জেগে রাস্তায় পাহারা দেয়। তো ওনাকে একজন ফোন করেছিল যে একটা টাক যাচ্ছে, টাকের মধ্যে গোমাতা রয়েছে। তো উনি রাত্রে 3টার দিকে উনি বেরোলো। তো বেরোনোর পর যে টাকটাকে আটকিয়েছিল, সে টাকটাকে টার্গেট করে উনি আটকিয়েছে। আর উনি যতবারই মানে মানে গোমাতাদেরকে টাকে দেখতে পাই, তখনই থানাতে একবার হয়ে উনি বলে যায়। তো থানা থেকে কোনো পুলিশের কোনো ব্যবস্থা ছিল না। তো উনি যখন এই টাকটাকে আটকিয়েছিল, দেখার চেষ্টা করেছিল, তখন পিছন থেকে একটা টাক এসে ওনাকে মেরে দিয়েছে। তো খুবই হৃদয়জনক একটা দুঃখময় একটা কথা, যে বৃন্দাবনে সাধু, যিনি গোরক্ষার জন্য, গোমাতার জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছে, সে ব্যক্তির মৃত্যুটা হলো জিহাদিদের হাতে। তো এখানে যারা গোরক্ষক দল ছিল, অনেক ছেলেপেলের সঙ্গে ছিল, 2-3টা ছেলে। তো ওরা দাবি করছে যে এখানে গোমাতা ছিল, আর পুলিশ বলছে এখানে গোমাতা ছিল না। যাই হোক, গোমাতা ছিল না ছিল না সেটা হলো পরের বিষয়। তো পুলিশ কি করলো, দেখুন এখানে বলছে যে এটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যদি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, তো এই ড্রাইভারগুলো কি করে মুসলমান হয়ে যায়? ঈদের দিনে ঘটনা ঘটেছে, বলছে এটা নাকি একটা অ্যাক্সিডেন্ট। আবার এই যখন এই ড্রাইভারগুলোকে ধরলো, তখন ওই ড্রাইভারগুলো বেরোলো মুসলমান। তো ওনাকে ঠেট দেওয়া হয়েছিল 1 মাস আগে যে ওনাকে মেরে দেওয়া হবে। তো মুসলমানরা এত একত্রিত, এত হাতে হাত মিলিয়ে তারা একত্রিত থাকে, সেরকম আমাদের হিন্দুরা কবে হবে?
তারা যা বলে তাই করে, তারা জোর দেখাতে পারে, তারা প্রতিবাদ করতে পারে, কিন্তু তখন কোনো পুলিশ, কোনো রাজনৈতিক পার্টিরা কোনো অবজেকশন করে না। যখন হিন্দুরা যখন প্রতিবাদ করে, হিন্দুত্ববাদী নিয়ে কথা বলে, তখন হিন্দুদেরকে দাবানোর চেষ্টা করে। তারপরে কি হয়েছে যে রাত্রেবেলা পুলিশ যাই কিছু করেছে, রায় কিছু করেছে, তারপরে জানি না আমি, ওইসব অনেক ভিতরে কথা, এইসব সোশ্যাল মিডিয়া না বলে ভালো। তারপরে ওনাকে ওনার বডি নিয়ে এসেছে, নিয়ে আসার পরে এখানে আন্দোলন করেছে রাস্তায়। কোচিতে একটা জায়গা রয়েছে, বর্তনা যেতে কোচি, সেই কোচি যেতে একটা মেন রোডের মধ্যে তারা আন্দোলন করেছে। তো পুলিশ এসে তাদেরকে লাঠিচার্জ করেছে। তারপরে ওখানে নাকি পাথর টাথর মেরেছিল গাড়িতে, পুলিশের গাড়িতে, কিন্তু এটা হিন্দুরা করেছে না, এখানে কোনো মুসলমান জিহাদিরা ঢুকিয়ে তারা এই কাণ্ড করেছে, যাই করেছে। তারপর আমাদের আপনারা হয়তো যারা হিন্দুত্ববাদী, তো আপনারা চিনেন অনেকগুলো ছেলে আছে দিল্লিতে থাকে, যেরকম দক্ষ চৌধুরী, মুখ দিয়ে আছে না অক্কু পণ্ডিত, তারপর হলো আপনার এই ওদের যে গ্রুপটা আছে, তারা দিল্লি থেকে, গাজিয়াবাদ থেকে বৃন্দাবনে আসার উদ্দেশ্য করে রওনা দিয়েছে। তাদেরকে মাঝ রাস্তায় পুলিশ আটকে দিয়েছে। তারপরে তারা এসে যে দর্শন করেছে, যে পরিস্থিতির মধ্যে খুব কষ্ট লাগছে যে একজন সাধু গোমাতার জন্য জীবনে উৎসর্গ করেছে, তাকেও জিহাদিদের হাতে মরতে হয়েছে। তারপর ওই যে হিন্দুত্ববাদী যে গোরক্ষক ছিল দক্ষ চৌধুরী, তারপর হলো অক্কু পণ্ডিত, প্রকাশ, ডাক্তার, এরকম কয়েকজন নাম আছে, তো তাদেরকে উল্টা আবার জেলে ঢুকিয়ে দিয়েছে। দেখুন, হিন্দুত্ববাদী নিয়ে কথা বলবেন, হিন্দুদের জন্য আওয়াজ ওঠাবেন, এই পুলিশ আবার কি করলো, উল্টা আমাদের হিন্দু ভাইদেরকে জেলে ঢুকিয়ে দিয়েছে, তাদের নামে আরও উল্টা মিথ্যা মামলা দিয়ে জড়িয়ে দিল। তাই বলুন যে আজকে আমাদের হিন্দু ভাইদেরকে মারা হচ্ছে, আমাদের হিন্দু সাধু সন্ন্যাসীদেরকে মারা হচ্ছে, কিন্তু আমরা যদি প্রতিবাদ করি তো আমাদেরকে উল্টা আবার জেলে ঢুকিয়ে দিবে। এটা কোন দেশে বাস করছি? আমাদের হিন্দুত্ববাদী সরকার থাকা সত্ত্বেও যদি পুলিশ এইভাবে যদি হিন্দু বিরোধীদের কাজ করে, তাহলে এটা কিন্তু মেনে নেওয়া যায় না। তো একের পর এক হিন্দুদেরকে এইভাবে মারা হচ্ছে। আমার সব খবর আছে, আমি হিন্দুত্ববাদী নিয়ে কথা বলি না, কেননা হিন্দুরাই উল্টা গালি দেয়। এই যে হোলিতে তো তরুণ কুমারকে দিল্লিতে মারা হয়েছে, হোলিতে এক বাচ্চা হোলি খেলছিল, তার থেকে একটু রং ছিটা পড়ছে এক মুসলমান মেয়ের গায়ে, সেই নিয়ে তারা প্রতিবাদ করে রাত্রেবেলা 30-40 জন মিলে এসে তাকে হত্যা করলো, মারলো। কোথায়? দিল্লিতে পুলিশ অ্যাক্টিভ আছে, তাদের জন্য সুরক্ষা দিচ্ছে, হিন্দুদের জন্য কিছু করছে না। একটু ভাঙলো, এইসব বুলডোজার দিয়ে দেখাবা করলো, বাস ওদেরকে জেলে ঢুকিয়ে দিচ্ছে। প্রতিবাদ করতে গেলে হিন্দুদেরকে পুলিশ এসে আটকে দিচ্ছে, মারধর করছে। আর একের পর এক তো ঘটনা হয়ে যাচ্ছে। মুম্বাইতে এক হিন্দু মেয়ে অটো নিয়ে, শেয়ারিং অটো নিয়ে একটু ঝামেলা হয়েছে, তারপর এক মুসলমান মেয়ে সে ফোন করে 20-30টা ছেলে নিয়ে এসে এই মেয়েদেরকে মারধর করলো। একের পর এক হয়ে যাচ্ছে। আজ পশ্চিমবাংলার কি বলবো, পশ্চিমবাংলায় এখন ভোট এসছে সামনে, তা আমি নিউজে দেখছি যে একের পর এক হিন্দুদেরকে মারধর করা হচ্ছে। আপনি বিজেপি করেন, আপনি তৃণমূল করেন, আপনি যাই কিছু করেন না কেন, আমি রাজনৈতিক পার্টি নিয়ে আমার কোনো কথা নেই, কিন্তু আমি আমি হিন্দুত্ব নিয়ে কথা বলি। তো গতকাল আমি দেখলাম একজন হিন্দু ভাই, বিজেপি কর্মীতে নাকি ছিল, ওনাকে মারা হয়েছে, পুরো মেরে দিয়েছে। কারা মারছে এগুলো? হিন্দুরা যতই সাহসী রাখাক না কেন, হিন্দুরা একজন মারতে পারে না। হিন্দুদের মধ্যে মানবতা আছে, কিন্তু এইসব জিহাদিদের কাজ। আমি একটা কথা বলবো, এই ভোট আসছে, ভোটের নাম করে রাজনৈতিক নেতারা ঠিকই থাকবে, যারা সাধারণ লোক রয়েছে তাদেরকে জিহাদিরা মারবে। এই জন্য আমি বলবো আপনারা সাবধান হন। হিন্দুদের একজনকে যদি কেউ মারধর করে, তাহলে 1000 আপনারা প্রতিবাদ করুন, না হলে হিন্দুদের অস্তিত্ব নিয়ে আপনারা পারবেন না। এখন দেশের মধ্যে হিন্দুত্ব সরকার থাকতো, হিন্দুদের মারধর হচ্ছে। যখন হিন্দু সরকার থাকবে না, তখন আপনাদেরকে পাকিস্তানের মতো যন্ত্রণা ভোগ করতে হবে। আজকে পশ্চিমবাংলায় দেখুন মমতার দল তৃণমূলেরা কীভাবে হিন্দু বিরোধীদের কাজ করছে। তো এখন সময় আছে, আপনারা হাতে হাত মিলিয়ে মোদী সরকারকে আপনারা সাপোর্ট করে ভোট দেন, তাহলে পশ্চিমবাংলা বাঁচবে। না হলে আপনারা বাংলাদেশও ঠাঁই হবে না, পশ্চিমবাংলায় ঠাঁই হবে না, পাকিস্তানের মতো দশা হবে আপনাদের। তো এটাই খুব কষ্ট লাগছে যে একজন সাধু সন্ন্যাসী, যিনি নিজের জীবনটাকে ভগবানের লালিহাট, ওনার জীবনটাকে গোমাতার
চরণে উৎসর্গ করেছে, আর ওনাকে লাস্ট কালে মরতে হয়েছে জিহাদিদের হাতে। তো সেই নিয়ে আমাদের যোগী বাবা অনেক কড়া নির্দেশ দিয়েছে, যারা এই কাজ করেছে তাদেরকে ধরতে, এবং দেশের মধ্যে যদি গোমাতাদেরকে হত্যা করে তাদেরকে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য আদেশ দিয়েছে। তো যতদিন পর্যন্ত এই দুনিয়াতে গোমাতাদেরকে হত্যা হবে, গোমাতাকে কাটবে, ততদিন পর্যন্ত দুনিয়ার মধ্যে অশান্তি, যুদ্ধ হতে থাকবে। এই জন্য আপনি বলবো যে হিন্দু ভাই, হিন্দুদের আমাদের ভগবান কৃষ্ণ এই গোমাতাদেরকে নিয়ে এই জগতে লীলা করেছেন, আর গোমাতার মধ্যে 33 কোটি দেবতা বিরাজমান। আজকে আমরা যদি গোমাতাদেরকে সুরক্ষা না দিতে পারি, তাহলে আমাদের আনেওয়ালার সময় আমাদের অস্তিত্ব খুব খারাপ হবে। হিন্দু দেশের মধ্যে হিন্দুদের গোমাতাকে আমরা মা বলি, যার মায়ের পরে স্থান, আমরা দুধ খেয়ে আমরা তার বড় হই, মৃত্যুকাল পর্যন্ত আমরা দুধ খাই। আর সেই গোমাতাদেরকে কাটা হচ্ছে পশ্চিমবাংলায়, বিভিন্ন জায়গায় ওপেনলি তো পশ্চিমবাংলায় কাটা হচ্ছে, অন্য রাজ্যে তো ওপেনলি হচ্ছে না। এই জন্য আপনারা সবাই প্রতিবাদ করুন, আওয়াজ উঠান, হিন্দুরা একত্রিত থাকুন, হাতে হাত মিলিয়ে থাকুন। সামনে আপনাদের খুব খারাপ দিন আসছে, যেরকম এখন ভোটের সময়। তো আপনারা হিন্দুরা একত্রিত হন, জাতপাত ভুলে হিন্দু হিন্দু ভাই ভাই দলমল ভুলে যান, হিন্দুরা ভাই হয়ে মোদিকে আপনারা সাপোর্ট করেন, মোদিকে নিয়ে আসেন, তাহলে পশ্চিমবাংলায় আপনারা হিন্দুরা থাকতে পারবেন, না হলে আপনাদের অস্তিত্ব হারাবেন। তো এই হলো একটা হৃদয় বেদানো একটা কষ্টের নিউজ আপনাদের মাঝে দিয়েছি। এবার আপনারাই কমেন্টে জানাবেন। ভালো থাকেন, সবাই সুস্থ থাকেন, হিন্দুরা হাতে হাত মিলিয়ে একত্রিত থাকুন। রাধে রাধে, শ্যাবর রামচন্দ্র ভগবান কি জয়। আর আগামী 28 তারিখ নাকি, সরি 28 না, 27 তারিখে রামনবমী পড়েছে। ভগবান রামচন্দ্র আবির্ভূত হয়েছিলেন, তো সেই নিয়ে অনেক মিছিল বেরোবে, অনেক কিছু বেরোবে। আমি একটা পুলিশের কথা শুনছিলাম যে এই করতে পারবে না, সেই করতে পারবে না, মানে হিন্দুদের জন্য যত নিয়ম, আর মুসলমানরা জিহাদিরা যত করবে তাদের তো কোনো নিয়ম নেই। এই জন্য হিন্দুরা এখনও সময় আছে, একত্রিত হন, না হলে অস্তিত্ব হারাবেন। জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়। রাধে রাধে।